ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী শরীফ ওসমান বিন হাদির উপর ১২ ডিসেম্বর দুপুরে হামলা চালায় দুর্বৃত্তরা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে মাথায় গুলিবিদ্ধ হাদি এখনও ডিপ কোমায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন। পুরো বাংলাদেশ ক্ষোভে ফুঁসলেও এ ঘটনায় ভারতে বেশ উচ্ছ্বাস দেখা গেছে। ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়া উপচে পড়ছে হাদির বিরুদ্ধে বিষোদ্গারে। তাদের দৃষ্টিতে হাদি কট্টর মোল্লা বা অতি দক্ষিণপন্থী সাংস্কৃতিক নেতা। গ্রেটার বাংলাদেশের পক্ষে প্রচার চালান তিনি, যার মধ্যে সেভেন সিস্টার্সও অন্তর্ভুক্ত, যা ভারতীয় গণমাধ্যমের দৃষ্টিতে তাদের অখণ্ডতার প্রতি ভয়ঙ্কর হুমকি। এ কারণেই হাদির উপর হামলায় তারা খুশি। তাদের ধারণা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কোনো কর্মকর্তা হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়েছে। এই ঘৃণার উপচে পড়া প্রকাশ দেখা যায় তাদের গণমাধ্যমের শিরোনামগুলোতে, যেখানে ঘটনার চেয়ে বেশি প্রাধান্য পেয়েছে হাদি নামের সামনে বসানো তীব্র নেতিবাচক বিশেষণ। ভারতের সরকারি সংবাদ সংস্থা পিটিআই শিরোনাম করে, রেডিক্যাল কালচারাল গ্রুপ লিডার শুট অ্যাট হেড অফ বাংলাদেশ পোল, অর্থাৎ বাংলাদেশে ভোটের আগে কট্টরপন্থী সাংস্কৃতিক নেতা গুলিবিদ্ধ। দ্য হিন্দু শিরোনাম ছিল, তফসিল ঘোষণার পরদিনই বাংলাদেশের কট্টরপন্থী সাংস্কৃতিক নেতা গুলিবিদ্ধ হয়েছে। কেউ কেউ তাকে ইসলামপন্থী সন্ত্রাসী বলে অভিহিত করেন। অনলাইন পোর্টাল দ্য ডেল্টাগ্রামে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ভারতের এসব প্রচারের জবাব দিতে গেলে শুরুতে বলে রাখা ভালো, হাদি কখনোই ইসলামপন্থী বা ডানপন্থী সাংস্কৃতিক কর্মী ছিলেন না। তবে ভারত ও আওয়ামী লীগের বিরুদ্ধে সবসময়ই সরব ছিলেন। মূলত এ কারণেই বহু ভারতীয় মিডিয়ার পক্ষে হাদির শরীরে ওই লেবেল সেঁটে দেয়া সহজ হয়েছে। মূল বিষয় থেকে দৃষ্টি এড়ানোর উদ্দেশ্যেই তাদের এই অপচেষ্টা। তাদের উদ্দেশ্য ছিল পুরো বিষয়টিকে একটি মতাদর্শিক লড়াইয়ের রূপ দেয়া। হাদির বিষয়টি ভারতীয় পাঠকদের মাথায় দেয়া হয়েছে একটি সুনির্দিষ্ট বয়ানে, যেখানে বলা হয়েছে হাদি নামের একজনের মাথায় গুলি লেগেছে, তবে সে কট্টর ইসলামপন্থী। এর ভাবার্থ হচ্ছে ইসলামপন্থীরাই আত্মঘাতী বোমা বহন করে অথবা প্রকাশ্যে নির্বিচারে সাধারণ নিরস্ত্র মানুষদের হত্যা করে। তারা সন্ত্রাসী, তারা খুনি। এই বয়ানের পর কোনো ভিকটিমের জন্য মানুষের মধ্যে সহানুভূতি তৈরি হওয়া অসম্ভব। এরপর হত্যাকাণ্ড আর অপরাধ থাকে না, বরং ওই হত্যাকাণ্ড মানুষকে স্বস্তি দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাদিকে নিয়ে যা ছড়িয়েছে তা মূলধারার গণমাধ্যমেরই আয়না। এক্স ব্যবহারকারীরা হাদিকে চিত্রিত করেছেন কট্টরপন্থী, অতি ডানপন্থী বা ডানপন্থী সাংস্কৃতিক কর্মী হিসেবে। এই পোস্টগুলো এবং এতে আসা মন্তব্যগুলো সবকটিতেই হাদিকে অসম্মানজনকভাবে উপস্থাপন করা হয়েছে। দ্বিতীয়ত, ওসমান হাদির একটি পোস্টের ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। তথাকথিত গ্রেটার বেঙ্গল মানচিত্র নিয়ে হাদির একটি একাডেমিক আলোচনাকে ভুলভাবে ব্যাখ্যা করেছে তারা দাবি করে হাদি সেভেন সিস্টার্সকে বাংলাদেশের অন্তর্ভুক্ত করার জন্য জিহাদ শুরু করেছেন। এক্সে ভারতীয় ব্যবহারকারীরা এই আলোচনাকে ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে সংযুক্ত করার লক্ষ্যে একটি আঞ্চলিক প্রকল্প হিসেবে দেখেন, কোনো প্রমাণ এবং যুক্তি ছাড়াই। একজন ভারতীয় এক্স হ্যান্ডেল ব্যবহারকারী আনশুল সাক্সেনা লিখেছেন, ভারতের উত্তর পূর্ব অঞ্চল দখল করে গ্রেটার বাংলাদেশ তৈরি করতে চাওয়া ওসমান হাদিকে ঢাকায় গুলি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এখন তিনি হাসপাতালে গ্রেটার বেড তৈরি করছেন। এমন অনেক পোস্ট রয়েছে। হিন্দু ভয়েস আরেকটি হ্যান্ডেলে লিখেছে, উগ্র ইসলামপন্থী গোষ্ঠী ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি আজ ভারতের একটি বিকৃত মানচিত্র পোস্ট করেছেন। তিনি বাংলাদেশের মানচিত্রে ভারতের সেভেন সিস্টার্স নামটি অন্তর্ভুক্ত করেন। সেই পোস্টের কয়েক ঘন্টা পরে একজন অজ্ঞাত বন্দুকধারী তাকে গুলি করে। ওসমান হাদি এখন তার জীবনের জন্য লড়াই করছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক। মেজর মদন কুমার অবসরপ্রাপ্ত নামে আরেকজন ব্যক্তি টুইট করেছেন, ওসমান হাদি, যিনি ভারতের উত্তর পূর্ব অঞ্চল দখল করে বৃহত্তর বাংলাদেশ তৈরি করতে চান, তাকে ঢাকায় অজ্ঞাত ব্যক্তিরা গুলি করেছে। তৃতীয়ত, ভারতীয়রা বন্দুকধারীকে একজন নায়ক হিসেবে দেখিয়ে তাকে ভারতীয় গোয়েন্দা সংস্থার সদস্য বলে দাবি করেন। তারা মনে করেন হাদির মাথায় গুলি করা ব্যক্তি তাদের গোয়েন্দা সংস্থার রয়ের কর্মকর্তা। আবার অনেকেই হাদিকে হিজবুত তাহরির নেতা বলে ট্যাগ করেছেন, যে শরিয়া আইন প্রচার করে থাকে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।